2026 সাল কুরবানিতে হাতি জবাই হবে মনে হচ্ছে। মানে কুরবানি হবে হাতি। এগুলো হাতি বললে কম হবে না, কারণ এক একটা গরু প্রায় হাতির সমানই দেখা যাচ্ছে। যে সাইজের গরু হাতির থেকে কম না। আর একটা কথা বলি, এইখানে যতগুলো গরু দেখছেন সবগুলো গরু একজনের। মাশাআল্লাহ, আল্লাহ পাক তার এই ব্যবসায় বরকত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? এই মুহূর্তে যারা নূর মাস্টার ফার্মের সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তর্স্থ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে তেমন একটা কথা বলবো না আমি, কারণ আমি খুবই অসুস্থ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি অন্যরকম হতে যাচ্ছে, কারণ আমি তেমন কথা বলবো না, শুধুমাত্র আপনাদের সঙ্গে আলোচনা স্বরূপ কিছু কথা বলতেছি। দেখতেই পাচ্ছেন আজকের হাটটায় সবচেয়ে বড় বড় সাইজের গরুগুলো উঠেছে। মাশাআল্লাহ, দুঃখের বিষয়, হাটে যে পরিমাণ গরু উঠেছে ক্রেতার সংখ্যা একদমই নাই। শুধু বিক্রেতা, ক্রেতা নাই বললেই চলে। এই জন্য বিক্রেতারা খুবই হতাশ। হাতে পাখা নিয়ে তাদের শখের পশুগুলোকে এভাবে হাত পাখা দিয়ে বাতাস করে যাচ্ছে, যেন গরমে রৌদ্রে তাপে গরুগুলো অসুস্থ না হয়। কতটা যত্নে পালন করলে এভাবে তাদেরকে আগলে রাখা যায়। দেখুন, গরুগুলোর চোখের দিকে তাকালে খুবই মায়া হয়, কিন্তু কিছুই করার নেই। আল্লাহ পাকের এটা নিয়ম আদেশ, আমাদের মানতেই হবে। সত্যি বলতে এত বড় বড় সাইজের গরু দেখে আমি আর আবেগ আপ্লুত ধরে রাখতে পারলাম না, তাই গরুর কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম। যদিও আমি গরু দেখে অনেক ভয় পাই, তবুও চেষ্টা করলাম যে একটু কাছে গিয়ে দাঁড়াই, ছোট্ট একটি ভিডিও করার জন্য। অন্য একটি ভাইয়ের কাছে আমার মোবাইল ফোনটি দিই যে একটু ভিডিও করে দেওয়ার জন্য, কিন্তু আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না, অনেক ভয় হয় জন্য আমি চলে আসলাম আবার। তো চলুন পুরো হাটটি আপনাদেরকে দেখানো যাক, যতটুকু পারি সম্ভব আপনাদেরকে হাটের ভিডিওটি শেয়ার করব। শখের পশুগুলো এভাবে কান্না করছে, মন ভারী করে চোখ দিয়ে পানি পড়ছে, দেখে খুব কষ্ট হচ্ছে। যে সকল খামারি ভাই বোন এই পশুগুলো পালন করে থাকে, না জানি তাদের কতটা কষ্ট হয়, কতটা আবেগ নিয়ে, কতটা ভালোবাসা নিয়ে এই গরুগুলো পালন করে থাকে। শুধুমাত্র টাকার কাছে বিক্রি করে দেয় তাদের এই ভালোবাসা। আর আমরাও আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী এই পশুগুলো ক্রয় করে এনে আল্লাহ পাককে খুশি করার জন্য কোরবানি দিয়ে দেই। এটা ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য বর্ধনে এটা আমাদের করতে হয়। বেশি খারাপ লাগে যখন ব্যাপারীরা এরকমভাবে গরুগুলোকে বেঁধে রাখে, কারণ তারা বাঁশ অনেক উঁচুতে দিয়ে মাথাটা উপরে তুলে বেঁধে রাখে, যেন গরুটা অনেক লম্বা দেখা যায় এবং বড় দেখা যায়। দেখুন, গরুটা চোখ দিয়ে পানি বের করছে, মুখ দিয়ে লালা বের হচ্ছে, কিন্তু ব্যাপারীদের তবুও মন গলছে না। ওকে যদি রশিটা একটু ছোটো করে দেওয়া হয়, হয়তো ছুঁয়ে পড়বে, এজন্য রশি ছোটো করছে না, কারণ ছোট দেখা যাবে গরু, তাদের হয়তো কিছুটা দাম কম আসতে পারে। মানে তারা সবসময়ই চায় মানে ক্রেতাদেরকে ফাঁদে ফেলিয়ে বিক্রি করার জন্য। এজন্যই বলে যে পাইকারদের কাছ থেকে বা দালালদের কাছ থেকে গরু ক্রয় করলে মানে যেটা প্রায় অসম্ভব, কারণ তারাও তো একজনের কাছ থেকে ক্রয় করে গেছে এবং আপনার কাছে বিক্রি করেও তারা কিন্তু 2 পয়সা কামাই করবে। তাহলে তাদের কাছ থেকে মানে গরু কেনা যেটা মানে খুবই কঠিন আর কি। গরুগুলো সত্যি অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, হয়তো তারা ভাবছে যে আজকে আমাদের শেষ দিন, হয়তো আজকেই এভাবে চলে যাবে। একটা গরুর উপরে উঠেছে, খুব হয়তো কষ্ট হচ্ছে দেখে। খুবই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম, খুব কষ্ট হলো, গরুটা খুবই কষ্ট পেয়েছে। আর যে গরুটা তার উপরে উঠেছিল অনেক মারধর করে নামানো হলো, দেখতে পেলেন আপনারা। কিন্তু কিছু করার নেই, যদি আরও কিছুক্ষণ উপরে থাকতে পারতো তাহলে হয়তো গরুটা অসুস্থ হয়ে পড়ে যেত। এই জন্য তাকে জোরপূর্বকভাবেই লাঠি সুতা পেটা করে নামানো হয়েছে। প্রায় খামারির হাতেই
হাত পাখা আছে, তাদের গরুকে এরকম বাতাস করতেছে। মাশাআল্লাহ, আজকের গরুগুলো অনেক সুন্দর সুন্দর। বোঝা যাচ্ছে যে খামারি ভাই বোন খুব যত্ন সহকারে তাদের এই পশুগুলো পালন করে থাকে। কি সুন্দরভাবে হাত পাখা দিয়ে বাতাস দিচ্ছে। নিজে গরমে ভিজে যাচ্ছে, ঘেমে যাচ্ছে নিজে, অথচ ভালোবাসার পানিগুলোকে এভাবেই বাতাস করে যাচ্ছে। সবাই টাকার আশায় এই পশুগুলো পালন করে থাকে। কিছু কিছু খামারি ভাই বোন এতটাই আবেগ হয়ে পড়েন যে তাদের পালন করা পশুগুলো বিক্রি করতে চায় না, কিন্তু অর্থের অভাব অনটনে বিক্রি করতে হয় বাধ্য হয়ে। কারণ সারা বছর যে খাবার খাওয়ায়, হয়তো ঋণ করে দেনা করে কিস্তি তুলে খাবার খাওয়ায়, এই পশুটা বিক্রি করবে, গরুটা বিক্রি করবে, তা থেকে যে টাকা পাবে ওটা দিয়েই তার কিস্তি বা দেনা পরিশোধ করতে হবে। এই জন্যই বিক্রি করতে আসে। মূলত সবাই বিক্রি করার জন্য পালন করে থাকেন, কিন্তু পালন করতে গিয়ে আবেগে ভালোবেসে ফেলেন অতিরিক্ত তাদের এই পশু প্রাণীগুলোকে। অনেকেই নিয়ে আসছেন, কেউ বাড়িতে একটা পালন করছেন, 2টা 3টা, আর বড় খামারি ভাই বোনরা অনেক বেশি করে পালন করে থাকেন। একটা কথা হচ্ছে, এই রৌদ্রে প্রচুর পরিমাণ তাপ এবং গরমের ভিতরে যদি আপনি ফিট খাওয়া গরু হাটে নিয়ে আসেন, তাহলে ধরে নিতে পারেন যে 70%ই আপনার গরুটা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ যে পরিমাণ তাপ, এই তাপের মধ্যে ফিট খাওয়া গরু টেকানো খুবই কঠিন। এজন্য বেশি মুনাফার লোভে বা বেশি টাকা পাওয়ার লোভে আপনারা কখনোই এরকমটা করার চেষ্টা করবেন না। ভিডিওটি আজকের মতো শেষ করতে যাচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার প্রিয় পশু প্রাণী নিয়ে নিয়মিত ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নো মাস্টার ফার্মিং এর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।